শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে কিন্তু আমি দেখো চলে এসেছি বন্ধুরা। তো আজকে দেখো গোপাল সোনাদের যে একদিন আর কি বিজি ছিলাম বলে আজকে গোপালদের আর কি সব ড্রেস আমি চেঞ্জ করব। তো চলো কী কী ড্রেস আজকে পরাই সেটাই আমি ভাবছি আজকে। তো অনেক দিন হয়ে গেল শীত, কিন্তু এখন একটু হালকা মানে কমে গেছে, এখন কিন্তু গরম পড়ছে আস্তে আস্তে। তো ওই কারণেই আমি তাই ভাবলাম যে আজকে সব গোপাল সোনাদের গায়ে যে ফুলাতা জামাগুলো পরানো ছিল সেগুলো, তারপর আর কি যে সোয়েটার পরানো ছিল, তো ওগুলো সমস্ত কিছু কিন্তু তুলে দেওয়ার পর তারপর গোপালদের আজকে গরমকালের যে কটন ড্রেসগুলো হয় সেগুলোই আজকে পরাবো। কারণ এখন যেহেতু হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, আমরা নিজেরাই দেখবে মানে কোনো সময় এমন হচ্ছে ফ্যান না চালিয়ে বসে থাকতে পারছি না। তো ওই কারণেই আর কি এই এই ড্রেসগুলো বার করলাম। তো আজকে এই সুন্দর সুন্দর যে প্রিন্টেড যে গোপাল সোনাদের কটন ড্রেসগুলো ছিল, এগুলো তো তোমরা আগেও দেখেছো আমার ব্লগে। তো ওগুলোই আজকে বার করলাম গোপালদের পরাবো বলে। আর তার সাথে দেখো যে গোপালদের আমি যেখানটা আর কি গুল্লো সোনা লাডলিয়েরা বসে ওই সিংহাসনটায় আমি কিন্তু দুটো ছোট ছোট ডোরেমন রেখেছিলাম, যেগুলো আর কি উল দিয়ে তৈরি। তো সেই ডোরেমনগুলোও কিন্তু আজকে আমি তুলে ফেললাম। তার একটাই কারণ যে এগুলো দেখবে মানে যত রাখবো তত তো ধুলো পড়বে, বাইরে রাখলে হাওয়া বাতাস খাবে, ধুলো পড়বে। তো ওই কারণেই বেশ 1 মাস মতন ছিল ডোরেমনগুলো রাখা ছিল। তারপর আজকে ভাবলাম যে তুলেই ফেলি, কারণ নোংরা হয়ে যাবে। আর এগুলো না অত বেশি ধোয়া যায় না, কারণ ধুলে নষ্ট হয়ে যায়। তো ওই কারণেই তখন লাস্টে গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে। আর তোমাদের অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি কি গোপাল সোনাদের সমস্ত জামা কাপড়গুলো যেগুলো আর কি ভারী ভারী ড্রেসগুলো মানে বেশি কারুকার্য করা ড্রেসগুলো কি আমি ধুই নাকি, পুরো সার্ফ জল দিয়ে ভালো করে ধুই নাকি? তো সেটা আর কি আমি বলে দিই যে না বন্ধুরা, যেগুলো হেভি আর কি উলেন ড্রেস আছে, যেগুলো ধরো একটু বেশি কাজ করা রয়েছে, কিংবা যে ভালো দামি ড্রেসগুলো, কারণ আমার গোপালদের ম্যাক্সিমাম ড্রেসই কিন্তু আমি তো আর আমার আর কি বলতো একটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে আমি লোকাল মার্কেট থেকে কিন্তু আর ড্রেস কিনি না। আমি যা কিনি সব অনলাইন থেকে কাস্টমাইজ ড্রেসই কিনি, যেগুলো আর কি আলাদাভাবে সেলাই করা, ভালো কাপড় দিয়ে বেনারসি ড্রেস বলো, তারপর নর্মাল কটন ড্রেস বলো, এগুলোও কিন্তু আমার কিন্তু আজকে যেগুলো পরালাম সেগুলো সমস্ত কিছুই কিন্তু আমার মানে আলাদাভাবে অর্ডার দিয়ে আর কি তাই গোপালদের জন্য আনি। তো তাই যেগুলো আর কি মানে একটু দামি বেনারসি ড্রেস বলো কিংবা হেভি উলেন কাজ করা ড্রেস বলো, সেগুলো কিন্তু আমি এমনি গঙ্গা জল ছিটিয়ে ওপর দিয়ে অল্প করে গঙ্গা জল দিয়ে তারপর সেগুলোকে ভালো মতন তারপর আবার প্যাক করে কিন্তু রেখে দিই। আর যেগুলো আর কি নর্মাল কটন ড্রেস সেগুলোই কিন্তু আমার কাচা হয়, যেগুলো আর কি অল্প হালকা পাতলা ড্রেস আছে সেগুলোই আর কি কাচি। তো এখানে দেখতে পাচ্ছ যে পুরানো ড্রেসগুলো ওগুলো আমি তুলে দিলাম, কিছু কাচার জন্য রেখে দিই আর কিছু কিন্তু আমি গঙ্গা জল দিয়ে তুলে রাখলাম। আর আজ হলো সোমবার দিন কিন্তু আর কি ফুল চলে এসছে। তো আজকে ফুল ছিল না বলে আবার ফুল কিনে আনলাম। আর এখানটায় দেখতেই পাচ্ছ যে তুলসী পাতা বেলপাতা সমস্ত কিছু আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে যে মহাদেবের যে আর কি শিবলিঙ্গটা, যেটা আমি আর কি যে পাথরের বাটিটার মধ্যে রাখি, সেখান থেকে তুলে আমি আলাদা একটা বাসনের মধ্যে আমি শিবলিঙ্গ আর নন্দীকে দুজনকে নামিয়ে আমি কিন্তু ওখানেই মানে 3 বার জল ঢেলে ওম নমঃ শিবায় বলে স্নান করে নিয়ে তারপর আবার পাথরের বাটিটায় তুলে রাখলাম। আর তারপর চন্দন বেটে নিলাম, চন্দন বেটে যে ফুলগুলো আর কি আজকে আনা হয়েছিল সেগুলো একটা বাটির মধ্যে ঢেলে যেই গাঁদা ফুলগুলো আমি তুলে রাখবো সেগুলো আলাদাভাবে তুলে রাখলাম প্লাস্টিকে। যেগুলো আজকে সব গাঁদা ফুল আজকে দেবো না, কিছু গাঁদা ফুল রেখেছি কালকের পুজোর জন্য, কারণ আমি একদিন ফুল কিনলে 2 দিন আর কি তাই ওই ফুলটা দিয়েই চালাতে হয়, কারণ রোজ তো আর ফুল কেনা সম্ভব না, তাহলে সপ্তাহে 7 দিনের 7 দিনই আর কি ফুল কিনতে হবে। তো ওই কারণে দেখো আমি বেসিক্যালি আর কি সোমবার দিন ফুল আনি, আবার বৃহস্পতিবার ফুল আনি, তারপর যদি শনিবার ফুল শেষ হয়ে যায় তাহলে শনিবার আনি, সেটা রোববার চলে, আবার পরে সোমবার কিন্তু ফুল কেনা হয়। তো এখানে সমস্ত দেবদেবীকে আর কি আমি তাই দেখো ফুল চন্দন সহযোগে সবাইকে আমি দিয়ে দিচ্ছি। আর আজকে একটু কম টাইম ছিল বলে তাই গোপালদের স্নান করাতে পারলাম না, নইলে আজকে ইচ্ছা ছিল গোপালদের পঞ্চামৃত দিয়ে স্নান করানোর। আর হচ্ছে যে গোপালদের যে রূপোর গলার চেন বাঁশির হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা কালো হয়ে গেছে, আর রূপোর জিনিস কিন্তু বাইরে থাকলে এমনি দেখবে কালো হয়ে যায়। তো ওই কারণে সেগুলোও আজকে ভেবেছিলাম পরিষ্কার করব, কিন্তু আর পরিষ্কার করা হয়ে ওঠেনি। তো দেখো আমি সবাইকে কিন্তু এক এক করে তাই ফুল দিয়ে দিচ্ছি। আর সামনেই আসছে শিবরাত্রি, তোমরা কারা কারা শিবরাত্রি করছো সেটা কিন্তু অবশ্যই জানিও।
আর আমার এখনও ঠিক টাইমটা জানা হয়নি যে শিবরাত্রি কটায় লাগছে আর কটায় ছাড়বে। তো আমার আবার সমস্যা হচ্ছে কি, যদি কলেজ থাকে তখন তো আর কি আর 4 প্রহরের ওই শিবরাত্রিটা করা হবে না, তাই একবারেই তাই জল ঢালবো বলে ঠিক করেছি যদি কলেজ থাকে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আর আজকে গোপালদের জন্য লেবু আনা রয়েছে। তো সেই মৌসুমরি লেবুটাই আর কি কেটে গোপালদের সামনে দেব থালার মধ্যে করে তুলসী পাতা সহযোগে। আর আজকের মতন ব্লগটা এটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর আজকে গোপালদের খুবই সিম্পল সাজিয়েছি, আর সেরকম বেশি কিছু ফুলও কেনা হয়নি, মানে ফুলের মালা বলো, তাই অল্প যা আর কি ফুল আনা হয়েছে সেই দিয়েই আর কি তাই আজকে পুজোটা করেছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ব্লগে। রাধে রাধে বন্ধুরা।